ওই সুদখোর হারামখোর বেনামাজি তার আপত্তি হচ্ছে সময় ওভার হয়ে যাচ্ছে, দেরি করছো কেন? তবে এটা আপনাদের এলাকার কথা বলছি না, যা বলছি খোলা পথা পার করে। এলাকায় এমনও বহু জায়গা আছে টাকা দেয়নি আল্লাহর কি, শুধু বলার জন্য। দাদা হুজুরের নাম করে শুধু মুরগির রান ছিঁড়েছিস। আর আমরা তো 15,000 টাকার দোয়া আলাদা, 12,000 টাকার দোয়া আলাদা, 10,000 টাকার দোয়া আলাদা। মাল যেমন দেয় দোয়া কি বাদামের খোলা টোলা জানো না? এটাও তো ঠিক কথা। কত আর নামাজের কথা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে মসজিদে নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদে নামাজ পড়ছে বেশি তারা, আর জন ছেলে যারা মসজিদে নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের কিসের? বলুন বলুন বলুন। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে রমজান, তারপরে উঠেছে চাঁদ, তারপরে হয়েছে ঈদ। ঈদের দিন ফজরের নামাজে বেশি মুসল্লি না ঈদের জামাতে বেশি মুসল্লি? ঈদের জামাতে। তাহলে ঈদের নামাজ হলো ওয়াজিব আর ফজরের নামাজ ফরজ। ফজরের নামাজ যদি কেউ না পড়তে পারে, কাজা হওয়ার পরেও যদি কাজা পড়ে দেয়, তারপরেও 2,88,000 বছর জাহান্নামের আগুন। আর ঈদের নামাজ যদি কোনো কারণবশত কাজা হয়, তার জন্য 2,88,000 বছর জাহান্নামের আগুনে থাকতে হবে। এরকম একটাও কোনো রিওয়ায়াত দেখাতে পারবেন না, পারবেন না, পারবেন না। কিন্তু মুসলমান ওয়াজিব কাজটা করতে খুব পছন্দ করে, আর ফরজ কাজ থেকে দূরে সরে থাকে। একদম গান্ডারের মতো চেহারা, 86 কেজি ওজন, অথচ রমজান মাসে রোজা করেনি, 28টা রোজা কাজা, ঈদগার ময়দানে প্রথম লাইন। এরকম মুসলমান আছে না নাই? যদি বলা হয় বাবলু রোজা করিসনি, বলে শরীরটা ভালো না, কি হয়েছে? বলছে আমি আমার রোজা রাখতে পারি না। তুমি সংসার করতে পারো, বাচ্চা জন্ম দিতে পারো, টাকা ইনকাম করতে পারো, জমি জায়গার হিসাব বোঝো, জিএসটির হিসাব বোঝো, তুমি প্লাস মাইনাস গুণ ভাগ সব বোঝো, কিন্তু রমজান মাসে রোজা রাখার কথা বললে তুমি বলছো পাচ্ছ না কেন? মনে রাখুন, যারা খেজুর গাছে ভাঁড় বাঁধে, ভাঁড় 7 দিনই বাঁধে না, 3 দিন বাঁধে আর 3 দিন ছাড়ে। কথা ঠিক কি না? ভাতটাকে ভালো করে মেজে ঘষে ধুয়ে চুন দিয়ে পড়াচ্ছে। চাচা চুন দিয়ে পড়াচ্ছ কেন বাবা? বলে ভাত টক হবে, গ্যাস হবে, গুড় টক হবে। আর ভালো করে মেজে ঘষে চুন দিয়ে পুড়িয়ে প্রথম দিন লাগালে 1 নম্বর, দ্বিতীয় দিন লাগালে 2 নম্বর, আর 3 নম্বরটা হলো ঝোলা। তাহলে ভাত টক হবে। আল্লাহ বলছে 12 মাসের 11 মাস প্রজাপতি বিড়ি, মহাসিন বিড়ি, চুনি বিড়ি, বাবুয়া বিড়ি যা খেয়েছিস, একটা মাস তুই তোর ভাতটা শুকো। ও তখন বলছে ঘরে ভাত থাকতে শুকোবো কেন? জলকর বছরে একবার শুকোতে হয় জানে? গ্রামের চাষের পুকুরটা 2 বছর ছাড়া শুকিয়ে দিতে হয় জানে? ভাতের হাঁড়িটা মাসে 2-4 বার করে মেজে ঘষে ধুয়ে রোদে দিতে হয় জানে? আর মুসলমানের বাচ্চা রমজানে খাচ্ছে কেজি কেজি লাচ্চা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা, অথচ 29টা রোজার মধ্যে 29.5টা কাজা। ঈদগার ময়দানে প্রথম লাইনে সে
ঈদের দিন একটু চাঁদা তোলা হচ্ছে ঈদগার উন্নয়নের জন্য, ওই সুদখোর হারামখোর বেনামাজি তার আপত্তি হচ্ছে, সময় ওভার হয়ে যাচ্ছে, দেরি করছো কেন? অথচ যারা 1 মাস রোজা করেছে তাদের কোনো আপত্তি নেই, যে রোজা করেনি সেই বলছে ইমাম সাহেব শুরু করে দাও। কেন বলেন তো? 2 টাকা হয়ে গেছে, হারাম করতো। হ্যাঁ, 2 টাকা হয়ে গেছে, আর এতগুলো লোক বসে আছে, কেউ মানুষ না, ও একা মানুষ। সবাই সময় দিতে পারছে, আপত্তি কারণ হয় না, কিন্তু এরকম কিছু মানুষ নামীয় চতুষ্পদ জন্তুর মতো কিছু আছে, তার আপত্তি হয়। কথা ঠিক কি না? তবে এটা আপনাদের এলাকার কথা বলছি না, যা বলছি খোলা পথা পার করে, যেন আবার ধরবেন না। হ্যাঁ না, এদিকে মুরারিসা বলি, এদিকে রাস্তাটা আবার ক্লিয়ার থাকে। তারপর যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খেতা বগল, বুঝলেন? চিন্তার কোনো কারণ নেই, বললে বলা যায়। এলাকায় এমনও বহু জায়গা আছে টাকা দেয়নি, আল্লাহর কি, শুধু বলার জন্য। তা আসলে না বলেই বা যাবো কথায়? আমাদের মতো মলি সাহেবদের তো হাসরের ময়দানে এদের স্পেশাল বিচার হবে। বলবে সালা দাদা হুজুরের নাম করে শুধু মুরগির রান ছিঁড়েছিস। হ্যাঁ, আর যেখানে গিয়েছিস একটা বার সেখানে অপারেশন করার চেষ্টা করিস। আজকে দেখবেন এই উঁচু চেয়ারে বসে আছি সবার সামনে হুজুর, আর উত্তর বাগুন্ডির লোক জান্নাতে চলে যাবে, আর আমার মতো কিছু হুজুর জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে আছে, আল্লাহ বোবা শয়তান করে তুলবে। তখন লোক বলে এই দেখ মাল 15,000 টাকা ভিজিট ছিল, ধরা পড়েছে। মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে, আসলে কি জানেন, কিছু পাবলিক আছে ডাক্তার দেখালে ভালো ডাক্তার খোঁজে, আর ডাক্তারের বলে ভালো করে দেখো দেন, যেখানে কি ওষুধ দিচ্ছ সেতেজ না। তা ডাক্তার যদি রুগীর গায়ে হাত না দেয়, ও কি ভালো ডাক্তার? বলবে শালা 400 টাকা ফিস নিল, মানুষের জাত না। তা ডাক্তার যদি 400 টাকা ফিস নিয়ে রুগীর গায়ে হাত না দিলে যদি মানুষের জাত না হয়, আমার 15,000 টাকা ভিজিট, তাহলে আমি রুগীর গায়ে হাত দিলে রাগ হয় কেন? আর আমরা তো 15,000 টাকার দোয়া আলাদা, 12,000 টাকার দোয়া আলাদা, 10,000 টাকার দোয়া আলাদা। মাল যেমন দেয় দোয়াও তেমন হয়। আর হাত দিলেই রাগ। আজ পর্যন্ত দেখাতে পারবেন পাড়ায় কোন জায়গায় মোচরমানিতে হাজামকে তাড়িয়ে দিয়েছে যে আমার বাচ্চা কাঁদছে, মোচরমানি দিতে হবে না? বরঞ্চ যেই হাজাম আসে, বাচ্চা দাদু বলছে কি হলো, কাঁদছিস কেন? বলছো দাদু আমার না খুব ভয় লাগছে। বলছে কিসের ভয়? একটুখানি কাটবে, পিঁপড়ে কামড়ানোর মতো লাগবে। তা বাচ্চাটা কেঁদে কেঁদে বলছে ও দাদু আমার না দে, তোমার দিক। বলছে দুঃসালাত, তাই আবার হয়? তাহলে মুসলমানি দেওয়া ফরজ না সুন্নত। এই সুন্নতটাকে পালন করার জন্য বাচ্চা যত ভয় করে, তার অভিভাবক এমন করে হাজাম বা ডাক্তারের সামনে ধরে বসায়, মনে হবে যেন ওরা বাগজোলার কসাই, ঠিক কিনা? বিখ্যাত কসাই, ধরো কেটে দাও কেটে দাও। তাহলে সুন্নতের বেলা যদি এই ভূমিকা পালন করতে হয়, হারামকে বর্জন করার জন্য আর ফরজকে আঁকড়ে ধরার জন্য, এর থেকেও কঠিন ভূমিকা পালন করার দরকার আছে না নাই? আমার হজ যদি এক ধ্যানে শোনেন ইনশাল্লাহ বেড়ে নষ্ট হয়ে যাবে, আর যদি এক ধ্যানে না শোনেন একটু গল্প মনে হবে। কারণ আমি একটু এইরকম করেই বলি, তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে। দেখা যাক, চলো কি বলছিলাম, নামাজ। এই নামাজের উপরে দাঁড়িয়ে যদি বারবার বলা হয়, তখন বলে ও সাদ্দাম ভাই, আমাদের ইমাম সাহেব মাইক ধরলে বলে নামাজ পড়ো, আমাদের পাড়ার হাজি সাহেব চাচাজি সে ধরেই বলে নামাজ পড়ো। এর আগে মুফতি সাহেব একাধিকবার এসেছে, তানারাও এসে বলছে নামাজ পড়ো। আমরা জানি তোমার হুগলি জেলা থেকে নিয়েছি, তুমি অন্য কিছু বলবে, তুমিও বলছো নামাজ পড়ো। তা তোমরা কি ওই বই ছাড়ার কিছু পড়ুনি? তোমরা কি বাদামের খোলা টোলা জানো না? এটাও তো ঠিক কথা। কত আর নামাজের কথা শুনবো? আচ্ছা বয়স যদি এখন আমার 30 হয়, 32 হয়, তাহলে আব্বারে আব্বা বলে ডাকছে 30 বছর। তা আব্বা আব্বা বলে ডেকে ডেকে ভালো লাগে না? কোনোদিন কেউ বোনাই বলে ডেকেছে?
যে আব্বাকে আব্বা কতদিন বলবো, একটু বোনাই বলি। আজ পর্যন্ত এরকম রেকর্ড নেই বাপকে বাপই বলে মরণ পর্যন্ত। নামাজের কথাটা আল্লাহ কোরআন শরীফে কতবার বলেছেন? 82 বার। তাহলে আল্লাহ যখন 82 বার বলেছেন, আমাদের উম্মতে মুহাম্মাদি 82,000 বার বলা ও শোনার প্রয়োজন আছে না?